হ্যালো মাই সুইট সুইট বন্ধুগণ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ফার্স্ট ক্লাস আছো, আর আমিও একদম ফাটাফাটি আছি। তো আমি তোমাদের দেখিয়েছিলাম পুলি পিঠের রেসিপি, আর সেই রেসিপি দেখে তোমাদের মধ্যে কেউ কেউ কমেন্ট করেছো যে পাটিসাপটায় কী ধরনের রেশিও পড়ে উপকরণের সেটা জানাতে। তো সেটা আজকে অবশ্যই জানাবো এবং সঙ্গে পাটিসাপটার রেসিপিও জানাবো। তবে আগের দিন যে আমি পুলি পিঠে করেছিলাম দুধ পুলি, সেই দুধ পুলির ফাইনাল লুকটা দেখানো হয়নি। এত দূর তোমরা দেখেছিলে, তো আজকে দেখে নাও একদম ফাইনাল লুকে কী রকম বর্ণ ধারণ করেছে। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এটা অ্যাকচুয়ালি আমি করেছিলাম পৌষ পার্বণের আগের দিন রাত্রিবেলা, তো সেই জন্য তখন একটুখানি টেস্ট করলাম। এই দেখো কত সুন্দর ঘন ঘন কাছে গ্রেভিটা, আর তার সাথে গুড়ের রঙে একেবারে ফাটাফাটি কালার, জিভে জল চলে আসছে। কিন্তু পরের দিন ছিল পৌষ সংক্রান্তি, তো আমি পরের দিনে আরও একটা পিঠে করেছিলাম, সেটা হচ্ছে পাটিসাপটা পিঠে। এইটা কিন্তু মেনলি আমি পৌষ সংক্রান্তির দিন করলাম, আর আগের দিন ওটা করে রেখেছিলাম। যেহেতু একসাথে সব কিছু একার হাতে করা যায় না বলে আমি এভাবে পার্টে পার্টে করি। তারপরে মালপোয়াও করেছিলাম, সেটা অবশ্য তোমাদের দেখাবো না আজকের ভিডিওতে, আর তুলে রাখাও হয়নি আমার ভিডিওটা। দেখো আমি কি রেশিওতে করি তোমাদের আজকে বলে দিচ্ছি। পাটিসাপটার যখন গোলাটা বানাবে তখন যত পরিমাণ সুজি নেবে ঠিক তত পরিমাণ চালের গুঁড়ো নেবে, আর তার ঠিক ডবল নেবে ময়দা। এই নিয়ে তার মধ্যে চিনি দাও বা গুড় দাও, সেটা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো দেবে। এরপরে দুধ দেবে হাফ এবং হাফ জল দেবে, দিয়ে এরকম একটা কাই তৈরি করবে, যেটা কিন্তু খুব ঘন হবে না, পাতলার দিকেই হবে কাইটা। তারপরে তোমরা নারকোল দিয়ে পুর বানিয়ে নিতে পারো, অথবা ক্ষীরের পুরও কিন্তু দেওয়া যেতে পারে। যদি বেশি খাটতে না চাও ক্ষীরের পুর। আমি অবশ্য গুড় নারকোলের পুর বানিয়ে দিয়েছি। এরকমভাবে গোলাটাকে এক হাতা করে ফ্রাইং প্যানের উপরে ছড়িয়ে দিয়ে তার ওপরে দিয়েছি পুরগুলোকে এইভাবে। এরপরে একটুখানি হয়ে যেতেই আমি এইভাবে খুন্তির সাহায্যে গুটিয়ে দিয়েছি। এইভাবে যদি তোমরা করো রেশিওতে, যে রেশিও আমি বললাম, তাহলে কিন্তু একটাও পাটিসাপটা কড়াইতে বা প্যানে লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে, আর খেতেও হবে দারুণ, আর দেখতেও হবে ঠিক এইরকম সুন্দর। কেমন লাগলো জানিও। বাড়ি চলে এসেছি হঠাৎ করে, এই দেখো মা। আজকে আর বেশি ব্লগ করা হয়নি, পিঠে করলাম, তারপরে এই যে বাড়িতে দেখা। যাচ্ছি, বেরিয়ে গেছি বাড়ি থেকে, স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। এবার ফেরিঘাটের অটো ধরে বাড়ি, দুটো অটো ধরে বাড়ি যেতে হয়। দেখো এতদিন পরে বলেছিলাম না দরজা অর্ডার করে এসেছি, সেই দরজাটা এসছে। এই দরজা উপলক্ষে ফুল ভিডিওটা দেখতে চাইলে আমার কাকলি দেবনাথ নতুন ব্লগ চ্যানেলে চলে যেতে হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আজকে যখন আমি কথা বলছি এবং প্রকৃতির দৃশ্যটা দেখাচ্ছি, সেদিন কিন্তু বৃহস্পতিবার। আকাশ একেবারে মন মরা করে বসে রয়েছে, আর কালো করে এসেছে, মনে হচ্ছে গভীর দুঃখে। কিন্তু আজকের এই মন খারাপের সকাল তো আর দীর্ঘস্থায়ী হওয়ার নয়, কারণ আমরা জানি যে এই মেঘ কেটে যাবে, আবার রোদ উঠবে অথবা বৃষ্টি হবে, যেভাবেই হোক মেঘ কিন্তু কেটে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন শীত পড়েছে বলো তো? শীতে একেবারে জুবুথুবু হয়ে যাচ্ছি সত্যি। বাপরে, সারাদিনেও কোনো রোদের দেখা নেই, দিনমণি একটুও মুখ বাড়ায়নি, আর আমরা একেবারে জুবুথুবু হয়ে বসে আছি আর প্রার্থনা করছি কখন একটুখানি সূর্যি মামার দেখা পাবো। কিন্তু আমরা এতদিনের অভিজ্ঞতা এটা তো বুঝেই গেছি যে সূর্যি মামা দেখা না দিয়ে পারবে না, আজ না হোক কাল তাকে দেখা দিতেই হবে, আর তার সাথে সাথে এই মন খারাপের বাতাবরণ দূর করে দেবে। তো একটু আগে জাস্ট আমরা চা খেলাম, আদা দিয়ে ভালো করে একেবারে আদা থেতো করে চা খেলাম তিনজনে। আর অর্কর কলেজ ছিল, কলেজ থেকে ফেরার পর একটু ম্যাগি করে দিয়েছিলাম, একটু গাজর, বিনস, পেঁয়াজ কুলি এই সমস্ত দিয়ে ভাজা ভাজা করে দিয়েছিলাম। তারপরে ওই যে শুধু খেলো তা কিন্তু নয়, আমরা দুজনেও একটু একটু করে ভাগ বসিয়েছি। তো এরপরে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর জানো তো আজকে সারাদিন ধরে অর্কর একটা হুডি আমি পরে বসেছিলাম বলা যায় না, কাঁপছিলাম পুরো। অর্কর একটা হুডি পরেও কাঁপছিলাম, মানে মাথায় যেহেতু দেওয়া যায় বলে একটু হুডিটা পরেছিলাম। কিন্তু আমার তো আবার মাথায় কিচ্ছু সহ্য হয় না, মানে মাথায় দেওয়ার পর কিছুক্ষণ পর মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, খুলে ফেলি। তবুও মাঝে মাঝে দিচ্ছিলাম আর খুলছিলাম। তো শেষে সন্ধ্যাবেলা ভাবলাম না, একটু চেঞ্জ করে এই সোয়েটারটা পরে নিই, এটা তো উলেন, এতে কিন্তু আরও বেশি ঠান্ডা মানে, আর হুডি টুডিগুলো উলেন না হলে ঠান্ডা মানে না। যাই হোক বন্ধুরা,
এখন যা দেখা যাচ্ছে চারপাশে, তাতে কিন্তু আমরা শাড়িটাকে প্রায় বয়কট করতে বসেছি। শাড়ি আমরা অনেকেই আর ইউজ করি না সেরকম, মানে কমফোর্টেবল থাকার জন্য কিছুটা, আর কিছুটা নিউ নিউ ফ্যাশন আসছে, নিউ নিউ ড্রেসেস আসছে, সেগুলো ট্রাই করার জন্য। কিন্তু শাড়ির ভূমিকা কি কোনোদিনও কমবে? আমার তো মনে হয় না। শাড়ি একটা দারুণ জিনিস, যদি সঠিকভাবে ক্যারি করা যায় তো শাড়িতেও বিন্দাস এবং ফার্স্ট ক্লাস লাগে, আর ভীষণ সুন্দর লাগে। শাড়ির সাথে ব্লাউজ যদি সুন্দর সুন্দর করে পরা যায় তাহলে তো আরো ভালো লাগে। যতই শাড়িকে অবলুপ্ত হয়ে যাচ্ছে বলে মনে হোক না কেন, শাড়ি কিন্তু কখনোই অবলুপ্ত হবে না। আমার আলমারি থেকে মনে হয় না শাড়ি অবলুপ্ত হবে, কারণ আমার আলমারিতে যে পরিমাণ শাড়ি আস্তে 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 জায়গা করে নিচ্ছে, তাতে এই শাড়ি আজ না হোক কাল আমি তো পরবই, তাই না? আর কয়েকটা নতুন শাড়ি আমার আলমারিতে ঢোকার জন্য অলরেডি চলে এসছে। তো এই নতুন শাড়িগুলো একটু দেখাই। শাড়িগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, খুব ভালো লাগবে আশা করি তোমাদের। ফার্স্ট অফ অল এই শাড়িটা দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা একটা তাঁতের শাড়ি এবং পাড় করা সুন্দর। দেখো এরকম কাপড়ের একটা টুকরো দিয়ে সুন্দর করে বাঁধা থাকে এই শাড়িগুলো, তার জন্য একটা অন্যরকম ব্যাপার আসে এই শাড়িগুলোতে। এই শাড়িটা আমি একটু খুলে দেখাচ্ছি, দেখো কি সুন্দর না, একদম ট্র্যাডিশনাল কিন্তু লুকটা, একদম ট্র্যাডিশনাল শাড়ি, পুরো পিওর কটন শাড়ি। তার উপরে এই পাড়টা দেখো রেড, আর এইখানটা দেখো কিরকম কলকা কলকা রয়েছে। এই দেখো সুন্দর ফুল পাতা কলকা করা রয়েছে, আর অল ওভার শাড়িটায় কিন্তু বুটি রয়েছে। এই শাড়িগুলো যে কোনো বয়সের মানুষই পরতে পারে, খুব ভালো লাগে। বিশেষ করে পুজো অকেশনে তো এটা খুব যাবে, তাছাড়া এমনিও কিন্তু আমরা এই ধরনের শাড়ি পরেই থাকি, ভালো লাগে। আর এই শাড়িটা পরে কেমন লাগছে পাশের ছবিতে দেখে নাও। আর শাড়িগুলোর প্রাইসও কিন্তু অনেক কম, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক চেক করলে বুঝতে পারবে যে অনেক কম। শাড়িগুলো 500 550-র মধ্যে পেয়ে যাবে। আর এরকম শাড়ি কিন্তু এই সাধারণত স্টোরে আমি দেখিনি এত কম দামে পাওয়া যায়, সত্যিকারের, মানে দেখে পছন্দ হয়ে যাওয়ার মতো শাড়ি। কিন্তু মানে যে গ্লেজটা দেখছো না, ঠিক এরকমই গ্লেজ আছে শাড়িটার মধ্যে। শাড়ি নাম্বার 2, কম্বিনেশনটা একটু আলাদা কিন্তু প্রায় একই টাইপের শাড়ি, তাঁতের শাড়ি। মাঝে মাঝে ভাবি জানো তো যে শাড়ি পরবো, সত্যি মানে অল টাইম শাড়ি পরে থাকবো, মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয়। আর ভেবেওছি যে শীতটা একটু যাক বা একটু কমফোর্টেবল হোক ওয়েদারটা, তখন একটু শাড়ি পরবো। এ দেখো পাড়টা দেখেছো, পুরো পিঙ্ক। তো এরকম পিঙ্ক পাড়ের শাড়ি এরকম অফ হোয়াইট কালারের উপরে কিন্তু দারুণ লাগে, পরলে পরে এই শাড়িগুলো অসাধারণ লাগে। আর পিঙ্ক ব্লাউজ দিয়ে অবশ্যই পরতে হবে। আর এইখানটা দেখো টেম্পল টেম্পল ডিজাইন আছে, আর এই পাড়টা তো তোমার পিঙ্ক, তবে তার উপরে একটু গোল্ডেনের কাজ আছে। এই দেখো গোল্ডেনের কাজ রয়েছে, ঠিক আছে। আর ভেতরটা একটুখানি দেখি, এই দেখো ভেতরে এরকম ফুল ফুল গেছে, ঠিক আছে, খুব সুন্দর। আর এই শাড়ি বললাম ওই একই দাম, প্রায় সেম সেম দাম পাবে। ডেসক্রিপশন বক্সে দেখো দিয়ে রেখেছি। এই শাড়িটা পরে কেমন দেখতে লাগবে পাশের ছবিতে দেখে নাও। ভালো লাগলে একটা লাইক করো, এক্ষুনি লাইক করো, আর তেমন হলে কমেন্টও করতে পারো। চলো এরপরে নেক্সট শাড়িটা দেখাচ্ছি। এবারে না খুব কটন শাড়ি নিতে ইচ্ছা করছিল, এরপরে একটা এরকম কটন শাড়ি নিয়েছি পিঙ্ক কালারের, কিন্তু পুরো শাড়িটার মধ্যে না সুন্দর এরকম উর্লি ডিজাইন করা রয়েছে। দেখো দেখেছো কত সুন্দর কালার কম্বিনেশনটা। তো এই শাড়িটা যে এত সুন্দর পিওর কটনের ওপরে আসবে আমি কিন্তু মানে অতটা ভাবিনি, ভেবেছিলাম একটা রিস্ক নিয়েই এটা নিয়েছিলাম শাড়ি, মানে হয়তো একটু সিল্ক মিক্স থাকবে ভাবলাম, কিন্তু দেখলাম না শাড়িটা একদম সফট আর প্রচণ্ড সুন্দর, আর ক্যারি করতেও কিন্তু শাড়িটা খুব সুবিধা হবে। এই ধরনের মানে সফট শাড়ি আমার খুব পছন্দ, খুব মানে ফুলে থাকা শাড়ি আমার একদম পছন্দ নয়, সেই জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি। আর এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা প্লিজ ছবিতে দেখে নাও। চলো এবার নেক্সট শাড়িটা দেখাই। নেক্সট শাড়িটা কিন্তু সুপার ডুপার হিট, আমার তো ভীষণ ভালো লেগেছে। দাঁড়াও শাড়িটাকে প্যাকেটে ঢুকিয়ে রাখি, নাহলে না পরে আর ইচ্ছা করবে না। তোমাদের সাথে কথা বলতে বলতেই যদি প্যাকিংটা সেরে রাখি না ভাজভুজগুলো, তাহলে আমার কাজটা হয়ে থাকে। আর নেক্সট শাড়িটা এতটাই সুন্দর, দেখে তোমাদের খুব ভালো লাগবে এটুকু বলতে পারি। দেখো প্যাকেট খুলে একদম সামনে নিয়ে আসছি। ব্ল্যাক শাড়ি, আর ব্ল্যাক শাড়ি মানেই সুন্দর, দেখেছো ব্ল্যাকের সাথে কটন, কিন্তু পিওর কটন। ওই আগে যে শাড়িটা দেখলে কোয়ালিটি, ঠিক ওই রকম কোয়ালিটি, তো নরম শাড়িটা, বুঝেছো নরম। আর এখানে গোল্ডেন আর মেরুন দিয়ে কাজ করা রয়েছে।
সেটা পরলে অসাধারণ লাগবে। সেটা এই মডেলকে দেখেই আমি বুঝেছিলাম। ভেতরে এরকম পুরো ফ্লাওয়ার মোটিভ রয়েছে, দুর্দান্ত শাড়িটা। দেখো পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। একটু দেখেও নাও যে মডেলকে কিরম লাগছে। কি দারুণ না? এই সবগুলো শাড়ি কিন্তু খুব রিজনেবল রেটে আমি নিয়েছি। মানে বলতে পারো 3000 টাকার মধ্যে 4টে শাড়ি প্লাস একটা কুর্তি সেট নিয়েছি আমি। তার মানে বুঝতে পারছো কত কম দামে হয়েছে শাড়িগুলো। আর সাধারণত আমি কোনো শপিং টপিং দেখাতে গেলে একটু সাজুগুজু করে বলবো, সবসময় পরে পরে দেখাই শাড়ি টাড়ি কিনলে, কুর্তি কিনলে, তাই না? কিন্তু আজকে না এই ঠান্ডায় আমি আর পারছি না গো, সেই জন্য দেখিয়ে দিলাম। যখন পরবো তখন তো তোমরা দেখতেই পারবে, ব্লগ ফলো করো, অবশ্যই দেখতে পাবে কবে পরি। এই দেখো, এটা হচ্ছে একটা হোয়াইট কুর্তি সেট, কাজটা এত সুন্দর না? এ দেখো হোয়াইট কুর্তির উপরে ব্ল্যাক দিয়ে সুতোর কাজ রয়েছে, আর পুরোপুরি কটনের, আর হাতার মধ্যে এরকম কাজ রয়েছে, একদম অন্যরকম সফিস্টিকেটেড একটা লুক দিয়েছে। হাতাটাও এই দেখো, আর নিচের দিকেও কিন্তু এরকম বর্ডার রয়েছে, বুঝেছো? দারুণ সুন্দর। আর এর সাথে প্যান্টের কিন্তু এরকম পায়ে কাজ আছে। তো তোমরা পাশের ছবিটা দেখে নাও, বুঝতে পারবে যে কুর্তি সেটটা পরে কিরকম দেখতে লাগছে। এটা আমি ভিডিওটা শেষ করেই ভাঁজ করব। তো কেমন লাগলো তোমাদের আমার আজকের সব বাজার, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। একটু শীত করছে বুঝতে পারছি, কিন্তু হাতটা বার করো, বার করে জানাও লিখে, ঠিক আছে? লেখাপড়া করো একটু, শীতের মধ্যে লেখাপড়া করা ভালো। আর এই প্রত্যেকটা জিনিস বলাই বাহুল্য নিয়েছি অ্যামাজন থেকে। আর অ্যামাজন থেকে কেন এত বাজার করছি, কারণ অ্যামাজনে চলছে 13 থেকে 18 তারিখ অব্দি গ্রেট রিপাবলিক সেল, আর সেখানে কেনাকাটার উপর পেয়ে যাবে অনেক অনেক ডিসকাউন্ট। আজকেই কিন্তু লাস্ট, তো চলো কেনাকাটা শুরু করো। ক্লিক করো ডেসক্রিপশন বক্সে, এবং সেখান থেকে যেটা ভালো লাগে কিনে নাও। আর দামগুলো এত রিজনেবল, আর এত সুন্দর কটন কাপড়ের কোয়ালিটি, আমার তো মনে হয় কিনলে পরে তোমরা জিতেই যাবে। তো চলো আজকে আর ভিডিওটা বড় করবো, এবার বিদায় নিচ্ছি। কালকে দেখা যাক, আজকে যা বৃষ্টি হলো তার জন্য আরো শীত পড়ে, নাকি রোদ উঠে গিয়ে আরো শীত পড়ে। যাই হোক না কেন, শীত মনে হয় আর একটু বেশিই পড়বে। যেমনই হোক না কেন আমরা ঠিক জুঝে নেব, কারণ আমাদের অভ্যেস আছে বাবা। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।